দোলের দিন বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন মন্দিরে নিজস্ব ঐতিহ্য বজায় রেখে বহু বছর ধরে অনুষ্ঠিত হয় দোল উৎসব। তেমনই এক ঐতিহ্যবাহী দোল উৎসবের সাক্ষী হতে আমি চলে এসেছি আটপুর আনারবাটি গ্রামে। আপনাদের সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা। আমি এখন আছি আটপুর আনারবাটি গ্রামে শ্যামের পাট মন্দিরের সামনে। শ্যামের পাট মন্দির হচ্ছে বহু পুরাতন মন্দির। আর আমার পাশে যে এইখানে ঘেরার মতো জায়গা আছে, এটা হচ্ছে সমাধিবেদী। আর সমাধিবেদী ওই পাশে একটা আছে বকুল গাছ, আর এই পাশে একটা আছে বকুল গাছ। তবে আমার পিছন দিকে যে বকুল গাছটা আছে সেটা কিন্তু বসানো হয়েছিল। আর সামনে যে বকুল গাছটা আছে এটা কিন্তু একটা ইতিহাস আছে, সেটাও আপনাদের ভিডিওর মধ্যে বলে দেবো। তবে সামনেই হচ্ছে শ্যামের পাট। ভেতরে যাব, ভেতরে শ্যামসুন্দরজিও আছেন, সাথে রাধিকা আছেন, বলরাম আছেন। এখন যদি দুপুরবেলা মন্দিরের দ্বার বন্ধ আছে দেখাতে পারছি না। সন্ধ্যেবেলা কিন্তু আমি এখন ওয়েট করছি, 6টার সময় এখানে হোলি হবে, সেই হোলির জন্য ওয়েট করছি। সেটা কিন্তু অভূতপূর্ব হয়, সেটাই আপনাদের দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পুণ্যতীর্থ আটপুর, যেখানে বালক নরেন্দ্রনাথ হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দ, যেখানে রয়েছে বাংলা টেরাকোটা মন্দিরগুলোর মধ্যে অন্যতম মিত্রবাড়ি রাধা গোবিন্দজিউ মন্দির। সাথে কিছুটা দূরে রাজবলহাটে রয়েছে শ্বেতকালী রাজবল্লভীমার মন্দির। সাধারণত আটপুর ভ্রমণে এলে মানুষজন এই দর্শনীয় স্থানগুলি ভ্রমণ করেন, কিন্তু 2025 দোল উৎসবে নিজের অভিজ্ঞতা ভান্ডার বাড়াতে আমি চলে এসেছি আনারবাটি গ্রামের শ্যামের পাটে। মিত্রবাড়ি রাধাগোবিন্দ মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে দ্বাদশ গোপালের অন্যতম শ্রী শ্রী পরমেশ্বর ঠাকুরের শ্রীপাঠ শ্রী শ্রী শ্যামসুন্দরজিউ মন্দির। ওইটা চলে যাচ্ছে শ্যামের পাট। আর এই তেমাতা মোড়ের সামনে এখানটা চোংদারদের বাড়ি। তবে বাড়ির সামনেটা দেখতে পাচ্ছেন বেশ পুরাতন। এখানে দুপাশে দুটো পুরাতন শিব মন্দির রয়েছে, আর সামনে রয়েছে একটি বড় রাসমঞ্চ। তবে রাসমঞ্চের ওই সাইডটা কিন্তু ভেঙে গেছে। আর এখানে আপাতত 6টা চূড়া রয়েছে, বাদ বাকি 2টো চূড়া ওপাশে ভেঙে পড়ে গেছে। আর বাড়ির ভেতর কাউকে কিন্তু প্রবেশ করতে দেয় না, শুধু বাইরে থেকে আপনাদের দেখালাম। তো আমি এখন ওপাশে যাব শ্যামের পাটের দিকে। একদম সামনে রয়েছে শ্রী শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের সমাধিবেদী। আর দুপাশে বিশাল 2 বকুল গাছ। 2টি বকুল গাছের ঠান্ডা ছাওয়ার মাঝে তাঁর সমাধি মন্দির। তিনি ছিলেন নিত্যানন্দ প্রভুর ঘনিষ্ঠ সহযোগী। তার নাম যে স্মরণ করবে সে সহজেই কৃষ্ণ প্রেম লাভ করবে। কৃষ্ণলীলায় তিনি হলেন অর্জুন নামে দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। বাম দিকের বকুল গাছটি শ্রী পরমেশ্বর দাস ঠাকুরের সিদ্ধ দাঁতন কাঠ দিয়ে রোপণ করা। মন্দিরের বাইরের দিকে রয়েছে লোহার রথ। দোল পূর্ণিমার আগের দিন এখানে চাঁচর তৈরি করে জ্বালানো হয়। চলুন এবার মন্দিরে প্রবেশ করি।
মন্দির চত্বরের মধ্যে প্রায় পুরো জায়গাটা জুড়েই রয়েছে 170 বছরের প্রাচীন নাটমঞ্চ। 12টি স্তম্ভ ও কড়ি বড়গার ছাদ বিশিষ্ট এই নাটমঞ্চ। চারিদিকে টিনের চাল দিয়ে বারান্দার ছাউনি করা রয়েছে। নাটমঞ্চের দেওয়ালে বিভিন্ন দেবদেবী সহ গুরুদেবেরও ছবি রয়েছে। একদিকে রয়েছে এই তুলসী মঞ্চ আর অন্য পাশে রয়েছে একটি কুয়ো। মন্দিরের যাবতীয় কাজের জন্য এই কুয়োর জলই ব্যবহার করা হয়। ত্রিখিলান বিশিষ্ট সুন্দর কারুকার্যে মোড়া শ্যামসুন্দরজিউ মন্দির। আজ দোল উৎসব বলে বাইরের দোলাতে কৃষ্ণ রাধিকা ও বলরাম বিগ্রহ রাখা রয়েছে। আর এখন দেখতেই পাচ্ছেন মন্দিরের সেবায়িতরা ফুল মালা দিয়ে বিগ্রহ সাজিয়ে তুলছেন। এই মন্দিরে স্থাপিত দেবতা হলেন শ্রী নিত্যানন্দ প্রভুর পূজনীয় দেবতা। নিত্যানন্দ প্রভু তার পার্থিব লীলা শেষ করার পর শ্রীমতী জাহ্নব দেবী এই দেবতাকে শ্রী পরমেশ্বরী দাসের হাতে তুলে দেন এবং তাঁকে আটপুরে স্থাপনের নির্দেশ দেন। তখন থেকেই আটপুরে রাধা গোপীনাথ দেবতার পুজো হয়ে আসছে। 500 বছর আগে ঘন বন জঙ্গল ও বেদ গাছে ঢাকা ছিল, সাথে ছিল দুষ্কৃতীদের আস্তানা। এই দুষ্কৃতীরা যাতে সৎ পথে ফিরে আসতে পারে সেই জন্য মহাপ্রভু প্রচারের জন্য উপযুক্ত স্থান হিসাবে যোগ্য ছিল। রাধা গোপীনাথের পাশে বলরামের বিগ্রহ পরে প্রতিষ্ঠা করা হয়। বিকালের দিকে হাতে বেশ কিছুটা সময় থাকায় চলে আসি মিত্রবাড়ি রাধাকৃষ্ণ বিগ্রহ দর্শন করতে। এরপর যখন আবার শ্যামের পাটে ফিরে যাই তখন সন্ধে দোল উৎসবে আয়োজন চলছে। দেখতে পাচ্ছেন সবাই কোমরে কাপড়ের পুঁটলি বেঁধে তাতে আবির ভরে নিচ্ছেন। আর অন্যদিকে বিগ্রহের বস্ত্র পরিবর্তনের জন্য এক এক করে চলে যাচ্ছেন মন্দিরের গর্ভগৃহে। এরপরই শুরু হবে ঐতিহ্যবাহী দোল উৎসবে আবির খেলা। এই সময় গ্রামের সমস্ত মানুষ এসে ভিড় জমান মন্দিরের সামনে। সবাই নাচ গান আবিরে রাঙিয়ে দেন কৃষ্ণ রাধিকা যুগল। প্রতি বছর দোল পূর্ণিমা দিন সন্ধ্যা 6টা থেকে টানা 1 ঘন্টা এই আবির খেলা চলে। চিরাচরিত প্রথা মেনেই আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে এই গানের মাধ্যমে শুরু হয় হোলি খেলা।
আমার বাড়ি থেকে আটপুর প্রায় 50 কিলোমিটার মতো। অন্ধকার ফাঁকা রাস্তায় বাড়ি ফিরতে হবে তো, তাই আর বেশি দেরি না করে 7টা নাগাদ এই অমূল্য স্মৃতি নিয়ে বাড়ি ফিরি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।